2 পিস বান রুটি আর হচ্ছে 2টা ডিম দিয়ে মজাদার একটা নাস্তা তৈরি করব। তো আমি কিভাবে নাস্তাটা তৈরি করি সবাই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা শিখতে পারবেন। অনেকই মজা, এতটা মজা আর অনেক হেলদি, যেহেতু ডিমে অনেক হেলদি। আর দুধ দিব, দুধ ব্যবহার করব, ডিম আর দুধ। তো এখানে 2টা ডিম নিয়েছি, দেখুন দেশি ডিম, ছোট ছোট দেশি ডিম। বড় একটা ডিম হলেই চলতো, তো আমি দেশি ডিম দিয়েছি। দেখুন এখন ডিমটা একটু ফেটে নেব। ফেটে নেওয়ার পরে কি করি দেখুন। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাবো অভিনন্দন, স্বাগতম। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। তো এই যে দেখুন লম্বা রুটি 2টা। তো এটা আমি এখন ছিঁড়ে ছোটো ছোটো পিস করে নিব, যেহেতু এটা আমি করব একটা ডো তৈরি করব, সেজন্য আমি ছিঁড়ে নিলাম। এখন এই যে দুধ দিয়ে দেব। দেখুন এটা জাল করা আগেই ঘন দুধ বোতলে ফ্রিজে করে রেখেছিলাম। তো এই দুধটা দিয়ে এখন আমি রুটিটা গালিয়ে নিব। দুধে ভেজালে রুটি এমনি গলে যাবে, যেহেতু এটা বান রুটি সেজন্যই। তো এই রুটিটা আমি এখন গলিয়ে তারপরে ডিমটা দিয়ে মেখে নেব। আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো আমি এখানে কোনো চিনি ব্যবহার করব না, যেহেতু দুধের মধ্যে চিনি দেওয়া আছে আর পাউরুটি অনেক মিষ্টি, সেহেতু এখানে আমি চিনি আর ব্যবহার করব না। এখানে 2টা ডিম দিয়ে দিলাম দেখুন। আর পাউরুটি যখন দুধে মিশে গেছে, ভিজে গেছে, তখন আমি এটা এখন একটু ডো তৈরি করে নেব। তো আমি কিভাবে করি, তো এখানে আপনি ছোট বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বা আপনি ঘরে নাস্তা, বিকালে নাস্তা, সন্ধ্যাবেলা নাস্তা হিসেবে খেতে পারেন, বা মেহমান আসলে এটাও দিতে পারেন। অনেক মজার এবং হেলদি রেসিপি। তো যারা একবারও খান না, এইভাবে একবার ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। অনেকই মজাদার একটা পাকোড়া, একবার খেলে আপনার বারবার খেতে মন চাইবে। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। তো যারা এইভাবে একবারও খান নাই, একবার ঘরে ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে। আর যেহেতু আমরা পাউরুটি কিনে আনি নাস্তা খাওয়ার জন্য, অনেক সময় খাওয়া হয় না বা ভালো লাগে না একই খাবার খেতে, সেহেতু একটু অন্যভাবে ঘুরিয়ে এটা যদি অন্যভাবে একটু খাই, তাহলে তো খুবই ভালো লাগে। যেমন সন্ধ্যায় একটু মেহমান আসলো বা হঠাৎ, এটা মনে করেন অত টাইম লাগবে না, শর্টকাটে একবারে মানে অল্প সময় হয়ে যায়। তারপরে এখানে ওটস দিয়ে দিলাম দেখুন কিছু। ওটস দিলে তো, ওটসে যেহেতু গম, এটা গমের তৈরি, এটাও তো অনেক ভিটামিন আছে, তো আমি কিছু ওটস দিয়ে দিলাম। এই ওটস দিয়ে এখন আমি পাকোড়াটা তৈরি করে নিব। তো এটা আমি ভালো করে মাখতে হবে, এটা মিক্স করতে হবে সব কিছুর সাথে একসাথে। আর মিক্স যত ভালো করবেন তত ভালো হইব, মানে সব কিছু যাতে একবারে মিশে যায়। তো এই যে দেখুন আমি এখন ছোট ছোট করে এটা ভেজে নিব বড়ার মতন। তো আপনার ইচ্ছা করলে বড় করেও ভাজতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো সবভাবেই এটা তৈরি করা যায়। আমি ছোট ছোট করে নিলাম, ছোটোটা বেশ দেখতে একটু ভালো লাগে। এখন সবগুলো আমি তৈরি করে নিব ধীরে ধীরে। সবাই ফুল ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। টেনে ভিডিও দেখবেন না কেউ। তো এই যে দেখুন একবারে এগুলো মিষ্টিও না, একবারে মনে করেন এটা কোনো ঝালও না, এটা ছোটো বাচ্চারা খেতে পারবে, সবাই খেতে পারে। যারা ঝাল পছন্দ না করেন তাদের এটা হলেই চলবে। এটা মিষ্টি, একটু হালকা মিষ্টি, বেশি মিষ্টি না। বেশি মিষ্টি আবার খেতে ভালো লাগে, মিষ্টি দিয়ে বেশি খাওয়া ভালো না। তো পাউরুটিতে যতটুকু মিষ্টি আছে ততটুকুই, আমি এক্সট্রা আলাদা কোনো চিনি দিইনি। তো এই যে দেখুন আমার প্রায় ভাজাও হয়ে গেল। আর একটু ভাজলি, একটু কড়া করে ভাজলে বেশি ভালো লাগে। একবার পুড়ে ফেলবো না, মানে একটা গাঢ় লাল করব। গাঢ় লাল করলে অনেক বেশি মজা লাগে। তো আমি সবগুলি ভেজে নেব। আর এটা ধীরে ধীরে ভাজবেন, বেশি পাওয়ার দেওয়া দিয়ে দো। ডিম দেয় না, ডিমের জিনিস খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় আর লাল হয়ে যায়।
সে তো এটা আস্তে ধীরে সুস্থে ভাজতে হবে। চুলার আঁচটা একবার কমিয়ে দিবেন, কমিয়ে দিলে দেখবেন হ্যাঁ ধীরে সুস্থে ভাজলে বেশি মুসমুসে বেশি ভালো লাগে। তো এই যে দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। খুবই মজা এই পাউরুটির পাকোড়াগুলো, অনেকই মজা। তো আজকে আমার এই পাকোড়াগুলো কেমন হয়েছে ভাজা, সবাই সুন্দর একটা কমেন্ট করে দিবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। সবাই ছোট বড় যে যেরকম পারে সেরকমই কমেন্ট করে, সবার কমেন্টই অনেক ভালো লাগে আমার। তো এই যে দেখুন আমার সবগুলো তৈরি হয়ে গেছে গা, অনেকই সুন্দর এই পাকোড়াগুলো। একবার খেলে আপনার বারবার খেতে মন চাইবো এই পাকোড়াগুলো। তারপরে যে দেখুন এটা আমি একটা মুরগি নিয়েছি, এখানে মুরগিটা আমি 2 পিস করছি, করে মানে একটু বাইরিয়ে মানে ওই যে যেখানে বুকের অংশ ওটা মানে একটু উঁচা না, সেটা যাতে মানে একটু বাড়িয়ে দিছি কিছু একটা দিয়ে, বাড়িয়ে দিলে ওটা মানে ওটা হয়ে যায়, মানে যাতে মশলা ভিতরে ঢুকে বুকের অংশটা। তো এটা আমি করবো, বারবিকিউ করব। তো আমি আমার চ্যানেলে বারবিকিউ অনেক আছে, তো আজকে আমি ম্যারিনেট করা দেখাবো শুধু শর্টকাটে। পুরোপুরি দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। তো এই যে দেখুন আমি সব এখানে মশলা আদা রসুন তারপর এক্সট্রা বারবিকিউ মশলা নিয়েছি, সব কিছুই দিয়ে দিলাম। এটা চিকেন মশলা, সব মশলা দিয়ে একবারে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেবো 1-2 ঘন্টা। 2 ঘন্টা পরে আমি এটা বারবিকিউ করব। তো অনেকই মজার এটা আমরা করে ফ্রাই এয়ার কুলারে করি আর কি, আগুনে কমই করি, মানে কয়লাতে একটু ঝামেলা লাগে, কষ্ট, জ্বালাও আগুন জ্বালাও, আর কারেন্টে দিলে শর্টকাটে হয়ে যায় একবারে। এয়ার কুলারে অনেক খুব ধরতে হয়ে যায় ভাজা মুরগি পোড়া। তো এই যে আমি একটু পানি দিয়ে নিয়েছি, দেখুন পানি দিয়ে নিলে কি মানে এমনি শুকনো শুকনো করে মশলা যদি আপনি দেন তাহলে দেখবেন মশলাটা ভিতরে ঢুকে না, আর একটু পানি দিয়ে যদি এটা ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন সব জায়গায় মশলা ঢুকবে। মশলাটা যদি একটু শুকনো শুকনো করে মাখেন তাহলে ওটা এক জায়গায় লেগে থাকলে ওটা খেতেও ভালো লাগে না। তো এই যে দেখুন আমি একবারে পানির সাথে মিক্স করে দেখুন আমি মুরগিটা একবারে মানে করে ফেলেছি, উঁচা জায়গা বাড়ি দিয়ে, যাতে ভিতরে সব মশলা ঢুকে, আর এটা পড়লে পরে অনেক বেশি ভালো লাগে। তো এই যে দেখুন আমি একবারে সব মিক্স করে দিতেছি, মশলাতে একবার ভালো করে মাখিয়ে রাখবো। এটা মানে যত মাখিয়ে রাখবো তত বেশি ভালো লাগবে। তো আমার আজকে এই ছোটো ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে নতুন যারা বন্ধু আছেন কমিউনিটি করে করে দিবেন, কমেন্ট করবেন। আপনারা কি করে এই কমেন্ট বক্সে লেখা দেয়, তো স্প্যাম কমেন্ট কেউ করবেন না, কমেন্ট বক্সে কিছু লিখবেন না, শুধু ভিডিওতে যা আছে সেটাই লিখবেন। উপর দিয়ে আমি কিছু কারি পাতা দিয়েছি, কারি পাতা শুকিয়ে তো গুঁড়ো করে তারপর উপর দিয়ে দিছি। দেখুন এই কারি পাতাটার ফ্লেভারটা অনেক ভালো লাগে তরকারিতে দিলেই। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।